हालांकि जिले के कई क्षेत्रों में ड्रग्स के व्यापार जोरों पर चल रहा है। ड्रग्स के अवैध व्यापार के चलते आवासीय जनजीवन अस्त व्यस्त हो गया है। रात के वक्त कई इलाके में लोगों को बेहाल हालत में देखने को मिलते हैं। ऐसे ही हालात के जुड़े एक युवक को पुलिस प्रशासन ने गिरफ्तार किया है। आवासीय क्षेत्र के लोगों का कहना है कि हर रोज एक ही जगह पर यह युवक ड्रग्स बेचता था। ड्रग्स के साथ युवक को गिरफ्तार किए जाने के साथ साथ कुछ नकद राशि भी उससे बरामद किया गया और इसकी सरगना की तलाशी में पुलिस बहरहाल जुटी हुई है। इस संबंध में जानकारी देते हुए आवासीय क्षेत्र के लोगों ने तीव्र प्रतिक्रिया व्यक्त करते हुए विस्तारित तथ्य पत्रकारों के समक्ष उजागर किए। आरोपी को पुलिस के हवाले कर दिया गया। প্রত্যেক দিন সকাল হওয়ার পর থেকে রেল কোয়ার্টারের রাস্তার মধ্যে ড্রাগস মদ এগুলো লইয়া থাকেই। আমরা যত সময় থাকি আমরা তো কিছু পাবলিকও যেমন তারা আছে হেল্প করে যাদের তারা চালানো হয় এখান থেকে, কিন্তু তারপর আবার সেই যেই আছে এই আরম্ভ হচ্ছে। আজকে আইয়া দেখলাম যে পুলিশে এখানে করছে। পুলিশের এই পদক্ষেপে আমরা বহুত খুশি। পুলিশ এরকম ওইটা যদি এরকম মধ্যে মধ্যে করে তাহলে তো এনভায়রনমেন্ট ভালো হইব। কারণ এনভায়রনমেন্ট খারাপ, রেল তো সবারই, পাবলিকেরও, রেল ডিপার্টমেন্ট মানুষেরও, সবারই রেল যত সুন্দর থাকবো এটার সুন্দর রাখার দায়িত্ব সব জনসাধারণের। বিশেষ করে অনুরোধ করবো যাতে তারাও সবাই সাহায্য সহায়তা করিয়া এইসব যে যারা চুর তারপর ড্রাগস মদ খায় রেল লাইনে ইয়া ওগুলোকে প্রতিহত করার লাগে সাহায্য করুক। সবাই পুলিশের আজকে পদক্ষেপ খুব ভালো লাগছে, ধন্যবাদ জানাই আসাম পুলিশ, হাইলাকান্দি পুলিশ জানাই এরকম করার লিয়ে। কিন্তু আমরা এখানের মধ্যে দিয়ে অত্যন্ত দুঃখিত যে আমরা এখানের মধ্যে দিয়ে রেলের মধ্যে আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি, কিন্তু যেহেতু আমরা পাড়ার এখানের মধ্যে দিয়ে আমরা দেখি আর এখানের পরিবেশটা একেবারে বিনষ্ট হয়ে গেছে। এখানের মধ্যে একজন মা বোন ঘর থেকে বাইরে যাইবার অবস্থা নাই, প্লাস আজে বাজে মানুষে এই জায়গাটার একেবারে ধ্বংস একেবারে বিনষ্ট করে লিয়েছে। যার লেগে আমরা হাত জোর করিয়া হারিয়া মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করিয়া, প্লাস পুলিশ প্রশাসনের কাছে, সঙ্গে রেল কর্তৃপক্ষেরও আমরা আবেদন করিয়া যে এখানের মধ্যে পার্মানেন্ট যে সমস্ত বাহিনী দিয়ে হারিয়ে জায়গাটারে মানে ইয়া কবল থেকে মুক্তি করা হয়, যাতে মানুষ এখানের মধ্যে দিয়া স্বাস্থ্যসম্মতভাবে চলাফেরা করতে পারে, জায়গার পরিবেশটা ভালো হয়। আপনারা দেখতে পারেন কিনারের মধ্যে যে মন্দির আছে, আজকে অত পুরানা হনুমান মন্দির, আজকে অত পুরানা ভৈরব মন্দির, কিন্তু কিতা করছে এখানের মধ্যে দিয়া কয়েকটা মানুষ এই জায়গাটার পরিবেশ ধ্বংস করে লিয়েছে, এটার অ্যাটমসফিয়ার ধ্বংস করে লিয়েছে। এখানে বদ্ধ লোকেরা এখানের মধ্যে চলাফেরা করতে তারা মানে সাহস পায় না, একেবারে পুরো এরিয়া নষ্ট করি একেবারে মানে কিতা কইতে আমরা নিজেরা দেখিয়ে হেরিয়া নিজেরা মানে একেবারে অত্যন্ত মানে ঘৃণার সঙ্গে কইতে লাগে যে এরা সমাজের নষ্ট করে ফেলাই। আমরা আবারও পুলিশ কর্তৃপক্ষের ধন্যবাদ জানাই তারা এই কর্মকর্তা দিয়া, কিন্তু আমরা আবার পুলিশরা কইয়া তারা এখানে সজাগ চক্ষু রাখিয়া এই এরিয়াটারে এরার কবল থেকে মুক্ত করি এরিয়াটারে একটু সুন্দর আর স্বাস্থ্যসম্মত বানিয়ে রাখি। ধন্যবাদ জানাই। এখানেও আমরা পাড়ার মানুষ, এরিয়ার মানুষ হবে আবারও সাধুবাদ জানাইয়া, সঙ্গে পুলিশ প্রশাসনের সঙ্গে রেল কর্তৃপক্ষের আবেদন জানাইয়া তারা যেন এখানে সশস্ত্র প্রহরী দিয়ে হারিয়া সকাল থেকে রাত্রে পর্যন্ত এখানে পাহারা দেওয়া, যাতে এই জায়গাটার পরিবেশটা সুন্দর থাকে। ধন্যবাদ।